এই নন্দী মহারাজকে এসেই দেখতে পাই। তো এই যে মন্দিরটা, এখানে এসেছি আমরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য দীপিকা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি রাজা হরিশ্চন্দ্রগড় গিয়েছিলাম, সেখানকার সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো এই দেখো, খুব সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল দেখতে। এইটা তো পুরো মরুভূমির মতো লাগছে দেখতে। আর জানো তো বন্ধুরা, সকালবেলা আমি কিচ্ছু খেয়ে যাইনি, তাই অনেক খিদা লেগে গেছিলো, তাই এই কুরকুরিটা খেতে খেতেই যাচ্ছিলাম। আর চারিদিকটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। প্রথমবার যাচ্ছি আমি সেখানে, খুবই ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। তো এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেতে যেতে, যেখানে মন্দিরটা আছে সেই দিকটা অনেক মেঘলা, মানে দিনটা কালো হয়ে আছে আর পিছন দিকে অনেক রোদ। এটা কিভাবে সম্ভব? তারপর দেখো এই সুন্দর দৃশ্যগুলা। তো ফাইনালি আমরা অনেক কষ্ট করে পৌঁছে গেলাম। তো এই দেখো, কিছু নোটিস করলে? পাহাড়ি এলাকা দেখো, হরিশ্চন্দ্রগড় যাইতে অনেক কষ্ট হইতাছে। এদিকে পুরা টিলা দিয়ে উঠতে হইতেছে, আরো উপরে যাও পুরা দিকে পাহাড়ে পাহাড়, এত উপরে উঠতে লাগবো। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওইখানে উঠতে লাগবো। দেখো আমি দেখাবো, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর পাহাড়। এই পাহাড়ের মধ্যেই আছে রাজা হরিশ্চন্দ্রগড়, যেখান থেকে দুনিয়া সৃষ্টি হয়েছিল কথিত আছে। আর সেখানে এসেছি, অনেক কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো গেমে গেছি। তো এই দেখো, দেখাবো মন্দিরটা। অনেকক্ষণ চলার পর একটা গাছ পেয়ে গেলাম, তো সেখানে একটু রেস্ট না নিলেই হতো না, অনেক কষ্ট হয়েছে। তো ওই যে পাহাড়টা সেখানেই আছে, তো আবার শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এদিকে উঠতে লাগবে। সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এই রকম সুন্দর একটা নজারা দেখতে পাই। দেখো, খুব বড় বড় পাহাড়, তো সেখানে নজারাটাও কিছুটা এরকম, খুব সুন্দর লাগছে আর একটু ভয়ও লাগছে। তারপর একটু গিয়ে আরেকটা গাছ পাই, সেখানে একটু দোল খেয়ে নিচ্ছিলাম, অনেক গরম লাগছিল। তো এই দেখো আবার চলা শুরু করে দিলাম। অনেক রৌদ্রও পড়েছিল, কষ্টও হচ্ছিল। আর আমার পিছনে দেখো বন্ধুরা, কেমন লোক, অনেক ভিড়ও জমেছিল। এই নন্দী মহারাজকে এসেই দেখতে পাই। তো এই যে মন্দিরটা, এখানে এসেছি আমরা। এই মন্দিরটার নাম কি জেনে থাকো তো অবশ্যই বলবে। আমি শুনেছি এখানে নাকি আগে রাজা হরিশ্চন্দ্র বসবাস করতেন আর এই মন্দিরে পূজা করতেন। আর এখানে গড়গুলা দেখছো অনেকগুলো ভেঙে গেছে। আর এই যে পুকুরটা, এটা আমি যাচ্ছিলাম এদিকে, এদিকে নাকি রাজার যুগে যে মানুষগুলা থাকতো এগুলো নাকি স্নান করতো। আর ওইখানে ছোট ছোট শিবলিঙ্গ ছিল বন্ধুরা। তো দেখো জলটাও অনেকটা নোংরা হয়ে গেছে। যাব মন্দিরে প্রবেশ করব, দেখতে থাকো বন্ধুরা তোমরাও। এই হচ্ছে মন্দিরের গেট। তো এসেই দেখতে পাই এই যে বাবা মহাদেবের মূর্তি। তো সেখানে আমি গিয়ে বাবাকে প্রণাম করি আর আমার মনের ইচ্ছাটা বলি। আমাকে এখানে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বাবা। সেখানে কয়েকটা ছবি তুলে সেখান থেকে চলে যাই। আর ওই মন্দিরের ঠিক পাশেই এরকম সুন্দর সুন্দর মন্দিরগুলো আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কি অবস্থা গরমে বন্ধুরা। তো ফাইনালি আমার স্বপ্নের ঘর এই যে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আছে। তো আজকের জন্য এতটুকুই, বাই।